আমার নবীর দুইজন প্রিয় সাহাবী আব্বাদ এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জিহাদের ময়দানে রাতের বেলা দুজন সাহাবীকে রাসূল ডিউটি দিলেন, শোনো সাহাবীরা, তোমরা না ঘুমায়া এই সীমান্ত তোমরা পাহারা দিবার শত্রু গতিবিধি লক্ষ্য করবা। দুজনকে দায়িত্ব দিয়ে আমার নবীজি তাঁবুর মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন, আম্মার কে আব্বাদ বলছেন, শোনো ও আব্বাদ, আমি আম্মার, আমার চোখে একটু ঘুম আসছে, আমি একটু ঘুমায়া যাচ্ছি, তুমি একটু পাহারা দাও, রাতের বেলা নাইট ডিউটি করো। সাইয়েদনা আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ তুমি করলেন কি? খামাখা দাঁড়ায়া থাকাকে তিনি অপচয় মনে করে তিনি ওযু বানায় নিলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তিনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে হঠাৎ করে দেখা গেল প্রথম রাকাতে দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে। শত্রু তাকে তাক করে তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গেই রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, কিন্তু তিনি নামাজ ছাড়েন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার তিনি দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে আর একটা তীর শত্রু মেরে দিয়েছে, তার বাম পায়ে লেগেছে। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলতেছে, ওরে আম্মার কি করো, ওরে আব্বাদ কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি কোনো কথা বলছেন না। রক্তাক্ত অবস্থায়, তীরবিদ্ধ অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, তাশাহুদ পড়লেন, সালামটা ফিরলেন। সালাম ফেরার পর তিনি বলছেন, ভাই আম্মার, তুমি আমাকে সতর্ক করছো, কিন্তু আমি তো অনেক আগেই জানি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু কি করবে রে ভাই, নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে গেছি আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে সরাসরি কথা বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মানে কার সঙ্গে কথা বলা, নামাজ মানে কার সঙ্গে মানে আলাপচারিতা করা, নামাজ মানে কার সামনে কান্নাকাটি করা, আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, ওই সাহাবী বলছেন, ভাই আম্মার, আমি নামাজের মধ্যে আমি টের পাচ্ছি তীর মেরেছে, আমার দুই পায়ে তীর বিদ্ধ হয়েছে, কিন্তু আমার মন বলছিল ওই কাফেররা যদি আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, শহীদ হয়ে যেতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। তিনটা গুণ আমরা শিখে গেলাম। বিনয়ী, যারা আল্লাহর পছন্দের বান্দা হবে, এক নম্বর বিনয়ী হবে। নাম্বার 2 হলো অজ্ঞদের সঙ্গে তর্ক না করে সালাম দিয়ে বিদায় নেবে সেই জায়গা থেকে। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সে ইবাদত করবে, কিয়াম সেজদা কিয়াম করবে। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলার মতো করে আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহর সামনে বেহায়ার মতো কাঁদবে। আমরা একমাত্র বেহায় হব চাইতে নিয়ে কার কাছে? আল্লাহর কাছে। বারবার বলবো, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। ঘন ঘন বলবো, ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরকম করে দোয়া করব। নাম্বার 5 হলো যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা অপচয় করবে না। অপচয় আজকে সমাজে আছে না নাই বলেন? অপচয় আছে। নাম্বার 6 হলো মিতব্যয়ী হতে হবে, অপচয় করা যাবে না। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো লোক বুঝে বাংলার জমিনে নাই। আসতে কয় আছে না নাই? বৈশাখের শেষ বৃহস্পতিবার কোথায় যায়? ও মুখস্থ আছে আপনাদের? আসেন দোয়া করি আমরা। অনেক রাত হয়েছে, দোয়া করে দেই। অনেক রাত হয়েছে, হ্যাঁ বলবো ইনশাল্লাহ। তাহলে আমি এই গুণগুলো শেষ করে দিই, একটু এক লাইনে শেষ করে দিই। জি, আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? বাবার কাছে চায় না, অনেকে বাবার কাছে চায় না, চলে যায় সেজদা দেয় কবরে গিয়া। নাউজুবিল্লাহ বলেন, কবরে গিয়ে সেজদা দেয়। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন? ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার। নবীজি তায়েফে গেছেন দাওয়াত দিতে। ফুল পেয়েছেন? ফুল পাইছেন না পাথর পাইছেন? পাথর। সে পাথরে জর্জরিত হয়ে রক্তাক্ত অবস্থা। আমার নবীজি সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে দৌড় মারলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকলেন, হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেলেন। 3 রাত না খাবার নাই। আমার নবীজি সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে, সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা। সে কেয়ারটেকার করলো কি, আঙ্গুর চিপে চিপে এক গ্লাস আঙ্গুরের রস
নবীর হাতে তুলে দিয়ে বলে, যুবক খাও নচেত মরে যাবা। আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। পান করে মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলে, তোমার নাম আদ্দাস না? আমার নাম চিনলা কেমনে? কোনোদিন তো দেখা হয় নাই। আমার নবীজি বলছেন, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, আপনি জানলেন কেমনে? আমার নবীজি বললেন, ও আদ্দাস, তোমার গ্রামের নাম হলো নিনুয়া, কারণ আমি তো জানবই, কারণ ওই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, নবীর খবর তোমার কাছে কেমনে গেল? তুমি কেমনে জানলাম? তোমার তো জন্ম আমার গ্রামে নয়। রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর খবর তো আর একজন নবীর কাছে থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না, হাতটা গায়ে দিয়া মস্তকটা নিম্নমুখী করে নবীর পায়ের দিকে হাত নিয়ে যেয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবী যে সরে দাঁড়ালেন, চট করে আদ্দাসের দুইটা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, বান্দা কখনো বান্দার সামনে সেজদা দিতে পারে না। আদ্দাস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলা। আমার নবী সেজদা নেননি। আমার নবীর কবরে কোনো সেজদা ডিপার্টমেন্টও নাই। যারা মদিনায় গেছেন, কোনো সেজদা আছে ওখানে? আর আমার দেশের মাজারে মাজারে কি সেজদা? সে মাজারগুলোর নাম কি জানেন? কুত্তা সার মাজার, বিড়াল সার মাজার, চাইল্ড ডাইল রহমতুল্লাহ আলাই, এরপরে বদনা যা বাথরুমে থাকে, বদনা সার মাজার। আল্লাহ বলছেন, কারো কাছে যাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এরপরে ৮ নাম্বার বলছেন, ওয়ালা ইয়াকতুলুন, কোনো হত্যা করা যাবে না। হত্যা আমার দেশে নাই তো, আসতে বলে আছে না নাই? ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে মানুষকে মারবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। আল্লাহর বিচার হয়তো আমরা মনে করতেছি যে কই আল্লাহ কি আছে নাকি, কিন্তু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার বন্ধুগণ, নাম্বার ৯ হলো জিনা না করা। নাম্বার ১০ হলো ওয়ালা ইয়াসনুন। নাম্বার ১০ হলো তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ১১ নম্বর আয়াতি সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, যারা তওবা করবে। নাম্বার ১১ যারা ঈমান আনবি। নাম্বার ১২ যারা নেক আমল করবে, ভালো আমল যারা করবে, বোনের সম্পত্তি বোনকে বুঝাইয়া দেবে। এরকম ভাই তো বাংলার ঘরে ঘরে আছে। হ্যাঁ আছে, বাংলার ঘরে ঘরে আছে নাকি? বোনের সম্পত্তি বুঝে দেয়। এদেশের বোনরা যে কত জুলুমের শিকার। অনেক প্রশ্ন আমাদের স্টেজে জমা হয়, হুজুর ভাইটা হজ করছে, আমার জমির ধানের টাকা বেচে। আছে না নাই? আছে না? এগুলো কি নেক আমল না বদ আমল? বদ আমল। বোনকে ডাক দিয়ে কয়, বোন রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি শয়তান থেকে ওয়াজটা করলো, দেখ ঈমান আছে? বদমাইশ সেগুলো। আল্লাহ বলছেন, তুমি যদি নেক আমল করতে পারো, তোমার জীবন অর্জিত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এরপরে নাম্বার ১৩ হলো যারা মিথ্যা সাক্ষী দেবে না। আমার দেশে এমন সাক্ষীর জন্ম হয়েছে, ঘটনা ৭১, সাক্ষীর জন্ম হলো ৭৬। রুহের জগৎ থেকে সাক্ষী দিছে, আছে না নাই? আচ্ছা। নাম্বার ১৪ হলো অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলবে। নাম্বার ১৬ হলো, নাম্বার ১৫ হলো যে সমস্ত বান্দাগুলো শুধু নিজের জন্য দোয়া করবে না, পরিবারকে নিয়ে দোয়া করবে। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নেক সন্তান দাও, নেক স্ত্রী দাও, এবং এমন সন্তান দিবা যে সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা। আল্লাহু আকবার বলেন। চোরের নেতা না, কিসের নেতা? মুত্তাকিদের নেতা। এখন চোরের নেতা কম না বেশি? হ্যাঁ, আমাদের দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি, তাই তো। বিধবা ভাতার টাকা দেয় গভর্নমেন্ট, আর বিধবা ভাতার তালিকায় থাকে হলো তাজা চেয়ারম্যানের বউ। কি দেখেন আপনি? মানে খুঁজতেছেন কি চেয়ারম্যান আছে না? না, আপনার চেয়ারম্যান ভালো হতে পারে, কিন্তু আরো বদমাইশ কিছু আছে না? আছে না নাই? আমার দেশের টাকা দেশে থাকুক, চুরি করছিস দেশে রাখ, বিদেশে পাচার করছিস। আবার বলে আমরা দেশপ্রেমিক, পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের। দেশে খা, দেশে রাখ, দেশে কিছু কর, বাইরে পাচার কর। আবার কয় দেশপ্রেমিক আমরা। আছে না নাই? একটাবার চিন্তা করবা যুবক, কোন নেতার পিছনে থাকো তুমি যে নেতার সন্তান একটাও দেশে পড়ে না? সব বিদেশে পড়ায়, ওরা ব্যারিস্টার হয়, আইনজীবী হয়, বড় শিক্ষিত হয়ে দেশে ফেরে, আর তুমি ওই নেতার পিছনে থেকে তোমার হাতে অস্ত্র তুলে দেয়, সন্ত্রাসী চাঁদাবাজি শেখা। ওগুলো মানবা না, ওগুলো বাদ দিবা। রাগ করতেছো তোমরা? হ্যাঁ, বাস। বহু দেখছি, একজনের স্বামীর দেশ আরেকজনের বাপের দেশ, মাঝখান থেকে আমরা শেষ। দরকার না, আমরা দল করব কার? আসতে বলবেন না কার? নেতা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু। দলের নাম হবে ইসলাম। দলের নাম কি হবে? আর কিচ্ছু লাগবে না, জান্নাত এমনি পেয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ গুণ হলো ধৈর্য। সর্বশেষ গুণ কি? ধৈর্য। সবর দরকার আছে না নাই? সবরের দরকার আছে। সবচেয়ে বড় গুণ। ব্যবসায়ী ধৈর্য, ব্যবসা সে গেইন করবে। পরিবার ধৈর্য, সমৃদ্ধ পরিবার হবে। যেখানেই যান আপনি সবর সবর সবর। একটু ধৈর্য ধরেন না, সামনে কত খেলা আছে, ঠিক কিনা? আছে। আল্লাহ তাআলা এই সমস্ত গুণগুলো আমাদের জীবনে অর্জন করার তৌফিক দান করুন।